নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি তো আছি আপনাদের সঙ্গে কথায় গল্পে গানে গানে একটা ভালো সময় কাটাবো বলে। এবং আজকে যাকে পেয়ে গেছি, আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। তিনি পেশায় একজন শিক্ষক, কিন্তু নেশায় তিনি একজন সঙ্গীত শিল্পী। তার সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন সুতনু ভট্টাচার্য। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? চলছে মোটামুটি ঠিক আছে। আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। বসন্ত মাস, কবিগুরু বলেই গেছেন যে মধু মাস। আর এই বসন্তকালে আমাদের মনের মধ্যে যত জীর্ণতা থাকে সেইগুলো ধুয়ে যায়। শীতের পরে তো গাছে নতুন পাতা আসে, রঙের ঝর্ণায় ধুয়ে যাওয়া। আর এই বসন্তকালের একটা সকাল, আর এই সকাল বেলায় যদি একটু গানে গানে একটা ভালো সকাল আপনাদের সকলের সঙ্গে উপভোগ করতে পারি, নিশ্চয়ই তাহলে ভীষণ ভালো লাগবে। দাদা, আজকে কি শুনবো তাহলে? আমি যে বিষয়টাকে ভেবে এসেছি সেটা হচ্ছে রঙে রেখায় রবীন্দ্রনাথ। অর্থাৎ রবীন্দ্রনাথের রং তো শুধুমাত্র রং খেলা, বসন্ত উৎসব, আবির মাখা এর মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল ভাব কিন্তু আছে সম্প্রীতির মধ্যে। অর্থাৎ আমাদের সামাজিক সম্প্রীতি, আমাদের সুস্থতা এবং মানসিকভাবে আমরা যে রবীন্দ্রনাথের উপর নির্ভরশীল, সেটা কিন্তু আপনার কথায় আমার কথায়, মোটামুটি আমাদের চলাফেরার পথে সকলের কথায় এটা কিন্তু প্রমাণিত। আমি তো বলি তিনি মানব বিজ্ঞানী। একদম, কারণ তিনি আমাদের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তিনি জুড়ে আছেন। তাকে বাদ দিয়ে আমাদের জীবন হয় না। আগে গানে যাব, তারপরে তো অনেক আড্ডা, অনেক গল্প জমে আছে। নিশ্চয়ই। বেশ। ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের শুভায় হৃদয় ভরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়। ও সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়। ও সেই রসের পরশ ধরা নিত্য নবীন বর্ণা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। তার কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়। মরমরিয়া আসে ছুটি নবীন কিশলয়, আসে নবীন কিশলয়। কলধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়। মরমরিয়া আসে ছুটি নবীন কিশলয়, আসে নবীন কিশলয়। ভোরের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে। ভোরের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে। বসে সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 সে রসের শুভায় হৃদয় ভরনা। ঝরো 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 ঝরে রঙের ঝরনা। খুব ভালো লাগলো দাদা, ভীষণ পছন্দের গান। এরপর কি শুনবো আপনার থেকে?
দেখুন, আপনার সঙ্গে ফ্লোরের বাইরে একটু কথা হচ্ছিল চলচ্চিত্র রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, তাই তো? চলচ্চিত্র রবীন্দ্রসঙ্গীত সেটা এই বেশ নিয়ে ভাবায় দাদার ভাবনা আমাদের, কি? তাই না? আমাদের সবাইকে ভীষণ বেশ ভীষণ ভাবে ভাবায়। দেখুন, বাঙালি দাদার কীর্তি দেখেনি এমন বাঙালি খুব কম পাবেন। তরুণ মজুমদার, দাদার কীর্তি, রং খেলা, চিত্রাঙ্গদা সবকিছু মিলেমিশে দেখুন কিরকম একটা সুতোর একটা মালা হয়ে আছে। মানে আপনি যেমন একটা মালা পরেছেন, পুরোপুরি পুঁথিগুলো একটা সজ্জিত, ঠিক সেই রকম। সেইভাবে আমি রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার যে অংশটা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং যুগোত্তীর্ণ পরিচালক শ্রী তরুণ মজুমদার যেভাবে ব্যবহার করেছিলেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে সামান্য একটু গাইবার চেষ্টা করব চিত্রাঙ্গদার অংশটা। আমরা অপেক্ষায়। রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, 1892 সাল, তদানীন্তন ব্রিটিশ ভারতে কাব্যনাট্য আকারে মণিপুর রাজার ঘটনাকে কেন্দ্র করে এবং অর্জুনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ লেখেন, যা 1936 সালে কলকাতায় অভিনয়ের উদ্দেশ্যে নৃত্যনাট্য আকারে পূর্ণাঙ্গ প্রকাশ পায়। চিত্রাঙ্গদা আখ্যান আরম্ভ। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষ ব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। মোহিনী মায়া এলো এলো যৌবন কুঞ্জ বনে, এলো হৃদয় শিকারে, এলো গোপন পদ সঞ্চারে, এলো স্বর্ণ কিরণ বিজড়িত অন্ধকারে। মোহিনী মায়া এলো, দিল ইন্দ্রজালে হাসি, হাওয়ায় হাওয়ায়, ছায়ায় ছায়ায়, বাজায় বাঁশি। দিল ইন্দ্রজালে হাসি, হাওয়ায় হাওয়ায়, ছায়ায় ছায়ায়, বাজায় বাঁশি। করে বীরের বীর্য পরীক্ষা, আনে সাধুর সাধন দীক্ষা, সর্বনাশে বেড়া জাল বেষ্টিল চারিধারে। এসো সুন্দর নিরলঙ্কার, এসো সত্য নিরহংকার, সুন্দর নিরলঙ্কার। স্বপ্নের দুর্গ আনো আনো আনো, মুক্তি আনো, ছলনার বন্ধন ছেড়ে। এসো পৌরুষ উদ্ধারে, মোহিনী মায়া মোহিনী মায়া এলো। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে ছায়া। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে অরণ্যে ছায়া। মুখর নির্ঝর কল কল্লোলে, ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় তিরুহরিণ দম্পতি। চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্ন রেখা শ্রেণী, রেখে গেছে ওই পথ ভঙ্গ করে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে, পর্বত শিখরে
অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো দুঃসহ স্পর্ধা, অর্জুন তুমি অর্জুন, হা 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 হা, বালকের দল আর বলে যাও চলে নাই ভয়। অহো অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব, অর্জুন তুমি অর্জুন। হতভাগিনী দেখি অভ্যর্থনা মহতে, দেবতা তোর জগতে, কেন চলি কেন তোরে কেন চলি। অর্জুন তুমি অর্জুন, বেলা যায় বহিয়া দাও কহিয়া, কোন বনে যাব শিকারে, বেলা যায় বহিয়া কাজল মেঘে সজল বায়ে, হরিণ ছুটে তেনু বনোচ্ছায়ে, যাও কহিয়া কোন বনে যাব শিকারে, যাও কহিয়া। থাক থাক মিছে কেন এই খেলার, জীবনে হলো তৃষ্ণা, আপনার পরে ওরে ঝড় নেমে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। এই বরষায় নব শ্যামের আগমনের কালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। যা উদাসীন যা প্রাণহীন যা আনন্দ হারা, চরম রাতের অশ্রুধারা, আজ হয়ে যাক সারা অশ্রুধারা। যাবার যাহা যাক সে চলে, রুদ্র নাচের তালে, ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে, ওরে ঝড় নেমে আয়। সখী কি দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করো পাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। বধূ কোন আলো লাগলো চোখে, লাগলো চোখে।
সুরূপায় উত্তরণ হবেন, কিন্তু অর্জুন কুরুপারই মূল্য বুঝবেন তার জীবন দিয়ে। অর্থাৎ প্রকৃত সুন্দরের আরাধনা রবীন্দ্রনাথ আজীবন করে গেছেন, আমাদের মধ্যেও তা সঞ্চারিত হোক। ভীষণ ভালো লাগলো দাদার। এটা তো একটা ছবি, একদম চিত্রের কথা বললেন, একটা ছবি আমরা যখন পড়ছি বা শুনছি এবং গানে গানে যখন শুনছি তখন একটা সুন্দর ছবি আমাদের চোখের সামনে কিন্তু ভাসছে। ঠিক। আর রবীন্দ্রনাথ এমনই মানুষ, তিনি কিন্তু যা সৃষ্টি করে গেছেন সেগুলো আমাদের প্রায়শই জীবনের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। হ্যাঁ, চৌরঙ্গী ছবির কথা ভাবুন, শেষ গান আমার, এই কথাটি মনে রেখো। হেমন্ত মুখোপাধ্যায় অসামান্যভাবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ব্যবহার করিয়েছিলেন, যেখানে অঞ্জনা ভৌমিক মারা যাবেন বা চলে যাবেন পৃথিবী থেকে, সেখানে এই কথাটি মনে রেখো, জীর্ণ পাতা যাবার বেলায়, তাই তো। ঝরার বেলায়। আবার এই কি কথাটি মনে আশ্চর্য রেখো। দেখুন, আমরা যেখানে বসন্তকাল সেলিব্রেট করছি বিভিন্ন ভাবে, তার বসন্তে বিরহ, একদম তবুও কিন্তু বসন্ত সুন্দর। বসন্ত রবীন্দ্রনাথের কাছে সন্ন্যাসী, বসন্ত বিরহ, বসন্ত সুন্দর, সবকিছু। সবকিছু। বসন্ত নিয়ে বেশ। রবীন্দ্রনাথের আগ্রহের শেষ ছিল না। গান শুনে নেব। ধন্যবাদ। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলে, মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় তোমার থেকে
ভালো লাগলো দাদা। গানের সঙ্গে সঙ্গে অনেক কিছু আমরা জানতে পারলাম। আপনি ভালো থাকুন, গানে গানে থাকুন, এবং যারা আমাদের দর্শক বন্ধুরা আমাদের অপ্রান্ত থেকে দেখছেন, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের, ধন্যবাদ জানাই আমাদের মিউজিশিয়ান দাদাদের। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।